ইস, শাড়িটা এত সুন্দর, যদি নিতে পারতাম। ও তুমি আসছো, না বসো এখানে। আসলাম। আজকে না এই শাড়িতে তোমাকে অনেক ভালো লাগছে। এটা আমার নতুন কি, আমি তো প্রত্যেক দিনই শাড়ি পরি। অন্য দিনের চেয়েও আজকে অনেক ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ। শোনো না, এই দেখো, এটা নতুন শাড়ি। শাড়িটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এই শাড়িটা কিন্তু আমাকে কিনে দিতে হবে। আবার শাড়ি কিনে দিতে হবে? হ্যাঁ, এই শাড়িটার দাম বেশি না, মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা? কি হলো, তুমি এমন করতেছো কেন? আমার কোনো কিছু কেনার কথা শুনলেই তোমার ধুকপুকানি বেড়ে যায়, তাই না? ওই বিয়ের সময় একটা শাড়ি কিনে দিছো, অসহ্য লাগে। মানে কি আমার কথাগুলো কি তোমার কানে বাজতেছে? আমাকে তোমার কিচ্ছু কিনে দিতে হবে না, খাবার দিতেছি, তাড়াতাড়ি খেতে আসো। মিষ্টি, তুমি খাইতে দিয়ে কই গেলা? ও, শুয়ে পড়ছো। কি অবস্থা মিষ্টি? আমার খাবার বাড়ি দিয়ে এনে শুয়ে পড়লা? কি মন খারাপ? এই এই, বিরক্ত করিও না তো। বিরক্ত কি? এদিকে আসো। এই, মনটা ভালো নেই বলতেছি না, শুধু শুধু বিরক্ত করে। মনটা ভালো নেই, মনটা ভালো করে দেবে। এদিকে আসো। বলো তুমি, আরে দিয়ে ঘুরো না। শোনা, বলো। শাড়ি তো চাইছো, আগামীকালকা তোমাকে শাড়ি কিনে দেব। এই, সত্যি কালকে আবার শাড়ি কিনে দিবে? আমি যেটা পছন্দ করছি এটাই কিনে দিবে? জি, আমি সেটাই কিনে দেব। আচ্ছা শোনো না, তাহলে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, যে আমাদের পাশের রুমের হচ্ছে ভাবি আসছে না, মালিকা ভাবি, জানো না কালকে ওনার হাজবেন্ড ওনার জন্য এত সুন্দর একটা নেকলেস নিয়ে আসছে, আমার খুব ভালো লাগছে। শাড়ির সঙ্গে নেকলেসটা কিনে দিবে? নেকলেসটাও কিনে দিতে হবে? কেন, দাম বেশি না, মাত্র 1,00,000 টাকা। মাত্র 1,00,000? ঠিক আছে, চিন্তা ভাবনা পরে করবো। আমি একটু ঘুমাই, সকালে আমার প্রবেশ হবে। ঠিক আছে? আমি কোনো কথা বললে তোমার ঘুম ধরে, তাই না? আর কিচ্ছু বলবো না, তোমার ওই শাড়ি আমার লাগবে না। ওই শাড়ি টাকা দিয়ে তুমি আরেকটা শাড়ি কিনে পরিও, অসহ্য লাগে। শালির ঘরে শালি চাইছিলাম শাড়িটা কিনে দেবো, এখন আবার নেকলেস। যা, তোর কিচ্ছু কিনে দেবো। চোরের ঘরে চোর, একটা নেকলেস আর একটা শাড়ি শুধু কিনে চাইছি, সেটাই নাকি দিতে পারে না। তো সংসার আমি করতেছি ভালো মতো, কালকে তোর কপালে লাথি দিয়ে চইলা যাবো বাপের বাড়ি। হ্যাঁ, এই সামনে। চলো না যাই। রাত দুপুর করে দেখছো? কি হয়েছে, অনেকদিন ধরে দেখি না বড় হইতে, চলো না যাই। এত রাতে যাম বাসায়? কিছু হবে না, চলো একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। চলো নামো। আইবো।
তুলি শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি বুঝছো, বড় ভাইয়ের সাথে দেখা করে তারপর ছেলে দেই। চলো ঠিক আছে চলো আসো। কি ব্যাপার, যাও না দরজা কে আসছে দেখো, দরজা খুলে দাও। সারাক্ষণ খালি ফোন টিপো। তুমিও তো ফোন টিপতেছো, তুমি যে খুলে দিতে পারছো না। আমি তো কাজ করতেছি একটা। তুমি কাজ করতেছো, তার চেয়ে বড় কাজ আমি করতেছি। যাও তাড়াতাড়ি যে খুলে দাও। সর্বক্ষণ গেলে রাগ দেখায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, আসো। বস। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। খুব ভালো করছো, আমারও তোমার কথা খুব মনে পড়ে। তাই দেখো না, আমি আজকে শপিং করতে গিয়েছিলাম, জানো খুব শপিং করেছি। যাবো না জোর করে নিয়ে গেল, দেখো তাই কত কিছু কিনে দিল। এই একটা ড্রেস নিতেই চাইনি, তারপরে জোর করছিল। এই তো, আর তোমার যাওয়ার জন্য দুটো শার্ট নিয়েছি, দেখো শার্টটা খুব সুন্দর না? খুব সুন্দর হয়েছে। তোমারই কপাল, আর আমার তো পোড়া কপাল। ভাই আইসোস, ভালো করছস। এখন আমার সংসারে অশান্তি না লাগে, তুলিয়ে নিয়ে এলে তাড়াতাড়ি যা। এই তুলি, ভালো লাগে। হ্যাঁ বলো। সাতনা দুইটা আনছি, হ্যাঁ কি করো একটা বড় বাইরে দিয়া দাও। আমাদের বাসা তো খালি রেখে আছি না, এমন হতে পারে বাড়ি ঘর চুরি করে নিয়ে যেতে পারে বাড়ির জিনিসপত্র, বুঝো না? ও আর ভাবি শুনো, সাতটা আছে না, বাইরে ভালো করে করে। হ্যাঁ না, এটা ভাইকে পড়াবে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, এগুলো আমি ব্যাগে নিয়েছি, চলো আমরা বের হই। ওই যে রয়েছে দুইটা জোড়ো। আচ্ছা ভাবি, ভালো লাগবে তোমার সাথে দেখা করে, ঠিক আছে? আমারও যাবেই তো? খুব ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই যাবো। আচ্ছা ভাই আসুন না। আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে। তাড়াতাড়ি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগে দিয়ে আসি। এই তুমি আবার কই যাচ্ছ? হ্যাঁ একটু আগে দিয়ে আসি। ছোট ভাই, তোমাকে কে আগে দিতে যাইতে বলছে? হ্যাঁ এই যে তোমার ছোট ভাই তোমাকে এই যে শার্টটা দিয়ে গেছে, হ্যাঁ একটু যদি লজ্জা থাকতো তাহলে তো বলতাম। তোমার এই শার্ট তোমাকে তো পরতে দিব না, যে আমি যে চুলা ধরাই না, লাকড়ির চুলা, এটা দিয়ে আমি কালকে ভাত রান্না করব, বুঝছো? একটা মাত্র শাড়ি আর একটা নেকলেস কিনে চাইছি 1,20,000, 1,20,000 টাকার জিনিসই তো চাইছি। দেখো তোমার ছোট ভাইয়ের বউকে তোমার ছোট ভাই কত কিছু কিনে দিচ্ছে, একটু যদি লজ্জা শরম তোমার থাকতো তাহলে তুমি আমাকেও কিনে দিতা। কাম সারছে, কাম হয়ে গেছে। এই রান্না বাড়া করছো, খাবার খাবো, রেডি করে দেও। ও বউ একটা জিনিসের আবদার করে, সেই আবদার মিটাইতে পারো না, আর সারাদিন খাই 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 খাই, একটার পর একটার ফরমাশ করতেই থাকো তুমি। এই এটা রান্না করো, এটা খাবো, এই ওটা খাবো। বগর বগর বন্ধ করবা। রান্না করছো না করো না, যদি রান্না করে দেবো সেটা বলো, আর না করলে সেটাও বলো। তোমার রান্না আমি আর করব না, যতদিন আমার জিনিস পাইনি ততদিন রান্না করব না। আমি বাহির থেকে খাবার এনে খাইছি, তোমার যদি খুব ক্ষুধা লাগে তাহলে রান্নাঘরে সবকিছু আছে, যে খেয়ে নাও। আমি শুয়ে পড়লাম। আরে আমার কষ্ট। ছোট ভাই আইসা দিল পুরা শরীরে রেনবো ডাইলে, এখন আগুন আমার সংসারে জ্বলতে আছে, জ্বলতে আছে। তোমার যত সব যন্ত্রণা। হ্যাঁ? বউ, কই গেলা? রেডি হইছো? আসো। হ্যাঁ আমি রেডি হয়ে আসছি, চলো চলো। দাঁড়াও, কল আসছে অফিস থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি জি এখনই আসছি স্যার আমি। ওকে স্যার। এই শোনো, অফিস থেকে স্যার আমাকে বলতেছে তো কি হয়েছে? অফিসে এখন যেতে হবে, নতুন একটা প্রজেক্টের কাজ আসছে। এখন আমার না গেলে সমস্যা, চাকরি বাঁচাইতে পারবো। ও আচ্ছা, তুমি এরকম একটা না একটা অজুহাত দিবা, আমি জানি। একদিন অফিসে না গেলে এমন কিচ্ছু হবে না, চলো চলো। বোঝার চেষ্টা করো, আমার আগে চাকরি বাঁচাইতে হবে, তারপরে যা করবো, ঠিক আছে?
মানে তুমি কি বলতেছো? আমি গেলাম। মানে যাবা মানে কোথায় যাবা তুমি? হ্যাঁ, তুমি বুঝতেছো না আমার চাকরি বাঁচাইতে হবে না? একদিন না গেলে চাকরি যাবে না। চলো, আমি এখনই মার্কেটে যাব। কেন বুঝতেছো না? আমার চাকরিটা আগে বাঁচাইতে হবে, তারপরে তোমার জন্য যা করার করে দেব। তুমি যদি আমাকে এখনই শপিং করতে না নিয়ে যাও, তাহলে আমি এখনই জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি যাবো, আর আসবো না। কি হলো, আবার বসলা? উঠো, চলো। বাপের বাড়ি যাও, যেদিকে মন চায় সেদিকে যাও। বুঝছো? আমার আগে চাকরি, তারপরে যাবো। ঠিক আছে? তার মানে তুমি আমাকে নিয়ে যাবা না, তাই না? এখন আমি বলছি পারবো না, পারবো না। ঠিক আছে? তোমার বাকি কথা লাগবেও বলো। না। যাও, তুমি যাও, চাকরিতে যাও। আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাব। একটা না একটা অজুহাত তার লাগবে। থাকবো না, এই সংসারে আমি কোনো মতেই থাকবো না। ব্যাগটা কই? রিঙ্কু, বিস্তারিত সবকিছু তোকে বললাম। হ্যাঁ। তো এখন তুই তো ভেন্টি সবকিছু করে দিলি, এখন তোর বাবির একটা কল। হ্যাঁ, কথা তো ভালোই বলছো। ঠিক আছে, আমি একটু ফোন দিতেছি। আমি আজকে বাবার বাসায় যাব। যতদিন আমার আবদার পূরণ করতে পারবে না, ততদিন আর আমি আসবো না। এই সময় আবার কে ফোন? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাবি, ভাইয়া তো অ্যাক্সিডেন্ট করছে বুঝছো। কি বলেন ভাইয়া? অনেকটাই অবস্থা খারাপ, হাতে কেটে গেছে, আবার মাথায় আঘাত পাইছে। আমি যে আমার পাশের যে এলাকার দিকে আছে না ফার্মেসি, ওখান থেকে বেনিফিট করে আসতেছি। আনার পর আমি যে পার্কের সামনে আছি, নিয়ে আসছি, আচ্ছা এখানে বসছি বুঝছো। তুমি অতি দ্রুত এখানে চলে আসো। হ্যাঁ, আমি যাচ্ছি। শোনো ভাই, আমি যেটা বলি, এখন আমি যেমনি যেমনি বলতেছি এমনি এমনি করবা। ঠিক আছে? আজকে বোঝা যাবো তোমার কতটুকু ভালোবাসে, তাকে ভালোবাসে না এই যে তোমার সামনে হয় না এটার সাথে যায় এই আবদার মিটানোর পাওয়ার দিকে এটা দিকে ভালোবাসে। এটা আজকে পরীক্ষাটা হয়ে যাবে। বুঝো না কি কিছু কথাটা মনে রেখে। এই, তোমার কি হয়েছে? আল্লাহ, ভাই আপনার ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? আমি না হয় রাগের মাথায় তোমাকে কত কিছু বলছি, তাই বলে আমার সঙ্গে রাগ করে তোমাকে অ্যাক্সিডেন্ট করতে হবে? খুব ব্যথা করতেছে নাকি? দেখি হাত। ভাইয়া হাতে কি সেলাই টেলাই পড়ছে? আমার কিচ্ছু আর লাগবে না, তুমি যদি সুস্থ হও তাহলেই আমার চলবে। আমি আর কোনো কিছুর আবদার করবো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আসলে চিন্তা করার কোনো কিছু নাই। ঠিক আছে, এই প্ল্যানটা আমরাই সাজাইছি। আসলে কি তুমি কতটুকু ভালোবাসো এটা প্রমাণ পাওয়ার জন্য আর কি, বুঝো না ব্যাপারটা। আর বাইরে কিছু হয় নাই, জাস্ট তোমার একটু পরীক্ষা করার জন্য। মানে কি এইভাবে মানুষ মানুষকে পরীক্ষা করে? না ভাই ঠিক আছে, ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, সাবধানে যাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরে রাগ করে গেল। শোনো, আরে আমার কিচ্ছু হয় না। দেখো দেখো, আমার কিচ্ছু হয় না। মানুষ এইভাবে কি পরীক্ষা করে? আরে পরীক্ষার কিছু নাই, তোমার সব আবদার আমি মেনে নেব। যে দুটো আবদার করছি দুটোটাই পূরণ করে। ঠিক আছে, হাসি দাও না। আচ্ছা, তুমি আমার দুইটা আবদারই পূরণ করবা? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আর একটা আবদার করি। আমার হাতে ব্যথা। আমার আবদারের কথা শুনলে তোমার হাতে ব্যথা করে, বুকে ব্যথা করে, তাই না? তুমি থাকো, আমি গেলাম। আরে শোনো, বসো, রাগ করো না, আমি তো মনে হয় ফান করছি। সত্যি আমার সঙ্গে ফান করছিলা? সত্যি। তাহলে কান ধরো। কেন? এই যে আমি ফান, আর এটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।